আসসালামু আলাইকুম। রান্নাবাড়া করছি হাঁসের গোস্ত এবং চিতই পিঠা। তো শীত আসলে আমাদের বাসায় প্রতি বছরই চিতই পিঠা খাওয়ার ধুম লেগে যায়। আমি দেবরদের এবং জাদের সাথে নিয়ে একত্রে হাঁসের গোস্ত দিয়ে চিতই পিঠা বানিয়ে খেয়ে থাকি। তবে এই বছর আবার একেকজন একেক দিকে চলে যাওয়ায় একত্রে হওয়া হয়নি, আর খাওয়ারও তেমন একটা আগ্রহ হয়নি। তো আজকে যে হাঁসটা রান্না করছি এটা কিন্তু আমার দেবরের দেওয়া, মানে আমার হাজব্যান্ডের যে ছোটো বা ইমিডিয়েট ছোটো, সে আমাদের বাসার পাশেই তাদের বাসা, উনি এই আর কি কিনে দিয়ে যায়। আর রান্না করার সময় বিড়াল বসে বসে দেখছে, আর আমি কিনা চাউলের গুঁড়ি দিয়ে চিতই পিঠা বানিয়েছি। মাশাআল্লাহ, পিঠাগুলো এত সুন্দর হয়েছিল, মানে খুবই ভালো লেগেছে। পিঠা যদি ভালো না হয় তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তবে আমি প্রতি বছরই আতপ চাল ভিজিয়ে তারপরে মেশিন দিয়ে থেকে ভাঙিয়ে আনি, তারপর পিঠা তৈরি করে খাই। আর সারা বছর আমার গুঁড়ি থাকে মাশাআল্লাহ সবসময়। তো এদিকে রান্নাবাড়া হয়ে গিয়েছে। তবে যে হাঁসের গোস্ত রান্না করছিলাম আর পিঠা বানাচ্ছিলাম, তখনই মানে যাদেরকে কাছে পাইনি তাদেরকে মিস করেছি, তাদের কথা মনে পড়েছে, খুবই খারাপ লেগেছে। তো হাঁসের গোস্তের পাশাপাশি একটু মুরগিও রান্না করে নিয়েছি। তো অল্প একটু আলু দিয়ে ফার্মের মুরগিটা আর কি ঝোল করে রান্না করে নিলাম। তো রান্না শেষে আবার পিঠা আর হাঁসের গোস্ত দেবরের বাসায় পাঠিয়ে দিয়েছি ছোটো ছেলেকে দিয়ে। সেই ভিডিওটা আর কি করা হয়নি। তবে আমরা দুই যা যখনই যেটা রান্না করি না কেন দুইজনকে দিয়ে তারপরে আমরা খাই। আলহামদুলিল্লাহ, এই তো সবাই বসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর এতটাই মজা হয়েছিল, হাঁসের গোস্তটা পিঠাটা এত ভালো লেগেছে খেতে। সবাই খুব আনন্দ নিয়েই আর কি খেয়ে উঠি, সবাই খুব খুশি হয়।